আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক অনেক ভালো আছি। স্টুডেন্ট কেয়ার উইথ সিফাত স্যার চ্যানেলের পক্ষ থেকে আজকের ক্লাসে প্রত্যেকে স্বাগতম। আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছেন, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, হেল্পফুল ভিডিও পেতে প্রত্যেককে। এবং যার যে ভিডিও দরকার সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমরা আপনাদের কমেন্ট অনুযায়ী ক্লাস আপলোড দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে হেক্সাডেসিমেল টু দশমিক। হেক্সা ডেসিমাল টু দশমিক। আগের ক্লাসগুলোতে আমি বলেছি যে হেক্সার বেজ হচ্ছে 16, হেক্সার বেজ 16, হেক্সার বেজ হচ্ছে 16, 0 থেকে 9, এ থেকে এফ পর্যন্ত। এখন জানার বিষয় হচ্ছে এ মানে হচ্ছে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15। তো এই পাঁচটা জিনিস, এই ছয়টা জিনিস অবশ্যই প্রত্যেকে নোট করে রাখবা খাতায়, যে এ মানে হচ্ছে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15। আমাদের এই ছয়টা জিনিস লাগবে। তো আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত অঙ্কে যাই, দেখি হেক্সা থেকে দশমিক যদি আমরা যেতে চাই, তাইলে আমরা একটা সহজতা দিয়ে করি। প্রথমে 1 2 3 এটা আছে হেক্সাডেসিমেলে, যেতে হবে আমাদের দশমিকে। তো এই জায়গায় 1 ইন্টু হেক্সার বেজ হচ্ছে 16, সংখ্যা আছে 1 2 3, তিনটে সংখ্যা আছে, তাহলে একটা বাদ যাবে, আসবে কয়টা? দুইটা। তাহলে এই জায়গায় 16 স্কয়ার 2 ইন্টু 16 পাওয়ার 1 প্লাস 3 ইন্টু 16 পাওয়ার 0। 16 স্কয়ার করলে কখনোই যেন 16 দুগুণী 32 করবে না। 16 ইন্টু 16 করলে আছে 256। তাহলে 256 প্লাস 2 16 3, কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1। আমি আগের ক্লাসগুলোয় বলেছি কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তাহলে 16 পাওয়ার 0 মানে হচ্ছে 1। 256, 16 দুগুণী 32, এটা হচ্ছে 3। এই টোটালটা ক্যালকুলেশন করলে আমাদের আসছে হচ্ছে 291। তাহলে দেখো কত সহজে আমরা এটা বোঝা যাচ্ছে যে হেক্সা থেকে দশমিকে যেতে হলে আমাদের 1 2 3 আছে, হেক্সায় আছে, এটা যদি দশমিকে নিয়ে যেতে চাই আমরা, তাহলে বলেছি হেক্সার বেজ হচ্ছে 16, 0 থেকে 9 আর এ থেকে এফ পর্যন্ত। তাহলে 1 2 3, 1 ইন্টু 16 স্কয়ার প্লাস 2 ইন্টু 16 পাওয়ার 1 প্লাস 3 ইন্টু 16 পাওয়ার 0। সর্বদা একটা জিনিস মনে রাখতে হবে যে কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। আমরা যে সূচক লগারিদম নবম দশম শ্রেণীর 4.1 4.2 এর যে সূচক লগারিদম করেছি, এই জায়গায় আমাদের জানতে পারি যে a টু দি পাওয়ার 0 সমান হচ্ছে 1, এটা হচ্ছে সূত্র। সেই সূত্র থেকে আমরা জানতে পারি যে যে কোনো কিছুর পাওয়ার 0 থাকলে সেটা সর্বদা 1 থাকতে হবে। ঠিক একই ভাবে আমরা যদি একটা এবার পয়েন্টেরটা করি, পয়েন্টেরটা যদি আমরা করি, এ বি দশমিক সিডি। আমি আগেই বলেছি যে এ মানে হচ্ছে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13। তাহলে ঠিক একই ভাবে আমরা যদি এ লিখি, এ এ যদি আমরা এই জায়গায় দিই, এর সাথে তো গুণ করা যাচ্ছে না, এর এ মানে 10, 10টা ফার্স্ট ব্র্যাকেটের ভিতর রাখতে হবে, ইন্টু 16, এই জায়গায় একটা দুইটা সংখ্যা আছে, তাহলে একটা বাদ যাবে, থাকবে 1, প্লাস বি মানে হচ্ছে 11 ইন্টু এই জায়গায় 16 পাওয়ার 0। দেখো প্লাস সি মানে হচ্ছে 12 ইন্টু 16 ইনভার্স 1, প্লাস ডি মানে হচ্ছে 13 ইন্টু 16 ইনভার্স 2। তাহলে এ মানে হচ্ছে 10, 10 লিখলাম, এ আর লেখার কোনো প্রয়োজন নেই। 16, বি মানে 11 গুণ কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, প্লাস সি মানে 12, 12টা উপরে চলে যাবে সর্বদা, আর 16টা নিচে চলে যাবে, 16 পাওয়ার 1, প্লাস ডি মানে 13, 16 স্কয়ার। 10 এর সাথে 16 গুণ করলে হচ্ছে আমাদের 160। 11-এর সাথে 1 গুণ করলে হচ্ছে 11, 12 বাই 16 পাওয়ার 1 করলে 16, 13 বাই 16 স্কয়ার করলে হচ্ছে আমাদের 256।
তাহলে টোটাল আমাদের মান আসছে এই জায়গায় 171 প্লাস 12, 12কে যদি আমরা 16 দ্বারা ভাগ করি তাহলে আসবে আমাদের 0.75। 13কে যদি আমরা 256 দ্বারা ভাগ করি তাহলে আসবে আমাদের 0.0507। টোটালটা যদি আমরা এই জায়গায় ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশন করলে আমাদের আসবে হচ্ছে 171.80007। তাহলে এই জায়গায় আমরা বেস দেবো না, আমরা দশমিক যেহেতু নিয়ে যাচ্ছি আমরা এই জায়গায় লিখবো 1718007, এটা হচ্ছে দশমিক আছে। তো তোমাদের আমি বরাবরের নাই প্রত্যেক ক্লাসে যেভাবে একটা করে হোমওয়ার্ক দেই, হোমওয়ার্কটা একটু করার চেষ্টা করো প্রত্যেকে। 2D3.12a এটা হেক্সায় আছে, দশমিকে নিয়ে যেতে হবে, দশমিকে নিয়ে যেতে হবে। তো এটা করার চেষ্টা করবা এবং কমেন্টের মাধ্যমে উত্তরটা জানানোর চেষ্টা করবা। যদি না পারো আমরা পরবর্তীতে এই ক্লাসটা আবার করবো, সমস্যা নেই কোনো। তো আমাদের ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এবং চ্যানেলটিকে যারা নতুন আছেন তারা অবশ্যই হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সকলকে ধন্যবাদ আজকে ক্লাস দেখার জন্য।